2020 সালের ইনকাম ট্যাক্স আইন বলছে 3 লক্ষ টাকার উপরে ইনকাম করলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আবার বলছে 12 লক্ষ টাকার উপরে ইনকাম করলেও আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। আসুন জেনে নিই কেন এক অর্থ বছরে 12 লক্ষ টাকার উপরে আয় করলেও ইনকাম ট্যাক্স দিতে হবে না। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিমধ্যে করে আমাকে উৎসাহ জুগিয়েছেন তাদেরকে লটস অফ থ্যাঙ্কস। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সহজে আপনি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন। আজ দেখাবো কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। সবার শেষে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা হচ্ছে 12 লাখ টাকার উপরে ইনকাম করলেও আপনি কেন ইনকাম ট্যাক্স দিবেন না, বা 12 লক্ষ টাকার উপরে ইনকাম করলেও কেন ইনকাম ট্যাক্স দিতে হবে না। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে ভুলটি একেবারেই করা যাবে না। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমরা প্রথমেই আলাপ করব কোথায় কোথায় ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স রেবিট পাওয়া যায় বেশি। রাজস্ব বোর্ড ঘোষিত অনেক ক্ষেত্র আছে যেখানে ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স রেবিট পাওয়া যায়। আমি ছোট করে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা বলছি যেখানে ইনভেস্ট করলে আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন বেশি। যেমন 1, জীবন বীমা। জীবন বীমাতে আপনি যত টাকাই ইনভেস্ট করুন না কেন, এই পুরো টাকার উপরে ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। 2, প্রভিডেন্ট ফান্ড। নিয়োগকর্তা এবং আপনার দেওয়া অংশের পুরো অংশটাই ইনকাম ট্যাক্স রেবিটের আওতায় থাকে। 3, কোনো শিডিউল ব্যাংকে আপনি যদি সর্বোচ্চ 1 বছরে 60,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন ডিপোজিট পেনশন স্কিমে অর্থাৎ ডিপিএসে, তাহলে 60,000 টাকা পর্যন্তই আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। সঞ্চয়পত্রে বিনিয়োগ। সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি আকর্ষণীয় বিনিয়োগ যেখান থেকে আপনি ইনকাম করবেন, আবার পুরো ইনভেস্টের উপরেই ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট। শেয়ার মার্কেটে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পুরোটারই ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। অনুমোদিত ট্রেজারি বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। এছাড়া রয়েছে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে আপনি যদি কোনো অনুদান দেন তাহলে ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। তাছাড়া রয়েছে জাকাত তহবিলে দান করলে ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। এনবিআর ঘোষিত অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে যদি আপনি দান করেন সেটার বিপরীতে আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। প্রতিবন্ধী কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান করলেও আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি আপনি কোনো দান করেন তাহলে সেখানেও আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। আহসানিয়া ক্যান্সার হাসপাতালে যদি আপনি কোনো দান করেন, কোনো অনুদান দেন, তাহলে সেটার বিপরীতেও আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। আইসিডিডিআরবিতে যদি কোনো অনুদান দেন, কোনো দান করেন, তাহলে সেটার বিপরীতে আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। মোটামুটি এরকম আরও কয়েকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে আপনি দান করলে, ইনভেস্ট করলে আপনি সহজেই সেই দানের পুরো অংশটার উপর সহজেই ইনকাম ট্যাক্স রেবিট পাবেন। এতক্ষণ পর্যন্ত আমি যে ক্ষেত্রগুলোর কথা বলেছি সেই ক্ষেত্রগুলো থেকেই আপনি সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন, এবং এই জায়গাগুলোতে ইনভেস্ট করা খুবই সহজ এবং আনন্দদায়ক। স্বাচ্ছন্দ্যে আপনি এই কাজটি করতে পারেন। 2020 এবং 21 সালের ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী নারী পুরুষ এবং বয়স ভেদে ইনকাম ট্যাক্সের কয়েকটি স্ল্যাব রয়েছে। যেমন পুরুষের ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি
এবং নারী ও 65 বছর প্লাস বয়সের করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স ফ্রি 3.5 লক্ষ টাকা। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, তার পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20%। এছাড়া অবশিষ্ট যত অংশই থাক, অসীম অংশ, তার উপরে 25% হারে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই নারী পুরুষ এবং বয়সের স্ল্যাবের বাইরে আরও কিছু স্ল্যাব রয়েছে, যেমন প্রতিবন্ধী কোনো ব্যক্তি ক্ষেত্রে কর মুক্ত ইনকাম হচ্ছে 4.5 লক্ষ টাকা, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি করদাতা তার ইনকাম ট্যাক্স শুরু করবেন 4.5 লক্ষ টাকার পর থেকে। 4.5 লক্ষ টাকার বেশি ইনকাম করলে উনি ইনকাম ট্যাক্স দিবেন। এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধ করদাতার ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্সের স্ল্যাবটি রয়েছে 4,75,000 টাকা থেকে তার ইনকাম ট্যাক্স শুরু হবে। 4,75,000 টাকা পর্যন্ত তার ট্যাক্সেবল ইনকাম নাই। বসবাসরত স্থান ভেদেও ন্যূনতম ইনকাম ট্যাক্সের 3টি ক্যাটাগরি রয়েছে। আপনি যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাস করেন এবং সেখানকার করদাতা হন, তাহলে আপনার ন্যূনতম কর হবে 5,000 টাকা। যদি অন্যান্য সিটি কর্পোরেশনে আপনি বাস করেন বা অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা হন, তাহলে আপনার ন্যূনতম কর হবে 4,000 টাকা। এই সিটি কর্পোরেশনের বাইরে যারা রয়েছে জেলাগুলোতে, তাদের ন্যূনতম কর হচ্ছে 3,000 টাকা। ইনকাম ট্যাক্স রেবিটের আবার 3টি স্ল্যাব রয়েছে। আপনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন আপনার ইনভেস্টমেন্টের বিপরীতে। প্রথম স্ল্যাবটি হচ্ছে 2.5 লক্ষ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 2 লক্ষ টাকা পর্যন্ত 12% এবং বাকি অংশের উপর 10%। আয়কর রিটার্নে ব্যর্থ হলে কি হবে? এনবিআর এর মতে 12 ডিজিট ইটিন ছাড়া রিটার্ন দাখিল গ্রহণযোগ্য হবে না। সক্ষম করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করিলে তাকে জরিমানা ও অতিরিক্ত সুদ দিতে হবে। সেই ক্ষেত্রে 50% সরল সুদও তার উপর বর্তাইতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি রিটার্ন দাখিল করতে না পারলে এনবিআরে আবেদন করে এই সময় বাড়ানো যেতে পারে। ইনকাম ট্যাক্সের বিষয়টি আসলে খুব বেশি জটিল কিছু নয়, একটু বোঝার চেষ্টা করলে আপনি সহজেই পারবেন। এতক্ষণে আমরা দেখেছি কিভাবে বা কোথায় ইনভেস্ট করলে আমরা ইনকাম ট্যাক্স বেশি রেবিট পাবো, কিভাবে পাবো, কোন স্ল্যাবে পাবো। এখন আসছি আপনাদের সেই আকর্ষণীয় আসল কথায়। আপনি যদি বছরে 12 লক্ষ টাকার বেশি রেমিটেন্স আয় করেন এবং সেই রেমিটেন্স যদি বৈধ চ্যানেলে আসে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে আসে, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। আর গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে ভুলটি একেবারেই করা যাবে না, সেটি হলো সকল ডকুমেন্টসের ফটোকপি রাখা, কারণ পরবর্তী বছরগুলোতে এই ডকুমেন্টস আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই নির্ভুলভাবে আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স সাবমিট করবেন এবং নির্ভুলভাবে। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।